আসসালামু আলাইকুম, কেমন আছেন শেষ নবীর উম্মতরা? আজকে আমাদের শেষ নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য স্মৃতিময় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি ইসলামের ইতিহাসে মদিনার প্রাচীনতম এবং ইসলামের প্রথম কবরস্থান। এই কবরস্থানটি আরবিতে বাকিউল কারকাত বা মাকবারাতুল বাকি নামে পরিচিত। 622 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি মদিনায় হিজরতে আসে। সে সময় এই কবরস্থানের জায়গাটি সবুজ বৃক্ষে আচ্ছাদ্য ছিল। ইতিহাস থেকে জানা যায়, মসজিদে নববী যখন তৈরি করছিল, নবীজি মসজিদের জায়গাটি দুইজনের এতিমের কাছ থেকে কিনে নেয়। পরবর্তীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসাদ বিন জারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু হয় এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাফনের জন্য এই জায়গাটি তিনি নির্বাচন করেন। জান্নাতুল বাকির সূচনা হয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। তিনার দুধ ভাই উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে তাকে কোথায় দাফন করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আদেশ দেওয়া হয়েছে তাদেরকে বাকিউল কারকাতে দাফন করার জন্য। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্থানে শায়িত করা হয়। এর ফলশ্রুতিতে উমাইয়াদ বংশের খলিফা প্রথম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্থানটিকে বর্ধিত করে জান্নাতুল বাকির অংশ করে নেন। পরবর্তী সময়ে উমাইয়াদ খলিফাদের শাসন আমলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের উপরে গম্বুজ এবং স্থাপনা নির্মাণ করা হয়। সময়ের সাথে সাথেই এই কবরস্থানটিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু পরিবারের সদস্যকে এখানে শায়িত করা হয়েছে। এই পবিত্র স্থানটিতে শুধু তাই নয়, ইসলামিক ব্যক্তিত্বদের মধ্যে প্রায় 10,000 সাহাবীদের কবর রয়েছে, কিন্তু কোনো কবর চিহ্নিত নয়। ওসমানী এবং অটোমান খেলাফতের সময় জান্নাতুল বাকিতে সাহাবীদের কবরের উপর স্থাপনা ছিল। পরবর্তীতে সৌদি আরব সরকার এইসব স্থাপনা সরিয়ে নেন। পবিত্র ও সহিহ মুসলিম হাদিস শরীফ থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, প্রতিদিন শেষ রাতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির দিকে বের হয়ে যেতেন এবং জিয়ারতকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে কবরের মুমিন সম্প্রদায়, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের নিকট এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। কাল কিয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব। হে আল্লাহ, আপনি জান্নাতুল বাকির মানুষগুলোকে ক্ষমা করে দিন। এই হাদিস থেকে বোঝা যায় মুসলিমদের জন্য কতটা বরকতময় এই কবরস্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জান্নাতুল বাকির সম্পর্কে সহিহ ও মুসলিম হাদিস